আসসালামু আলাইকুম। আমি মনো উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আন্ডার কুরমা করব, সেজন্য আমি আন্ডাকে সিদ্ধ করে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এইটা চিচিঙ্গে আলু ভাজি করব বলে তার সাথে আন্ডার ভুজিয়া দেব। আন্ডা, আলু আর চিচিঙ্গে ভুজিয়া করব। তো এটা পেঁয়াজটা হালকা করে ভুনে নিচ্ছি, এতে আমি আন্ডা ভেঙে দেব। এই যে আন্ডা ভেঙে দিয়েছি, তাতে দুটো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি কুচিয়ে। এটা একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি, মানে ভুজিয়া করব, ভুজিয়া করে নিচ্ছি। তো বসে গেছে, আমি একটু লেট করে দিয়ে আমি ওইটাকে লাড়াচাড়া করি, কেন সঙ্গে সঙ্গে দিয়ে লাড়াচাড়া করলে যেন একবারই গুঁড়ো হয়ে যায়। তো অত গুঁড়ো ভালো লাগে না, একটু বেশ টেনে গেলে লাড়লে সেইটা একটু বড় বড় পিস থাকে, সেইটা খেতে ভালো লাগে। তো আমি এইভাবেই করি, রুটি দিয়ে খেলেও আমি এইভাবে করে নিই, এতে আরো খেতে মজা হয়। একদম দেওয়ার সাথে সাথে আমি লাড়াচাড়া করি না। আর এইটা ওই যে চিচিঙ্গাটা ভাজবো বলে কড়া বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে অল্প স্বল্প রান্না, তাও অল্প স্বল্প না, গরমের দিনে তো এই কিচেনে ঢুকতেই মানে বহুত ভয় লাগে। তাও এগুলো করতে টাইম লেগেছে, দেখে তো মনে হয় দুটো রান্না, আর কতক্ষণ লাগবে। এই যে কাটাকুটি, ধোয়াধুয়ি, পানি, পুরা কিচেনে তোমার পানি পানি হয়ে থাকে যখন আমি রান্না করি তখন। আর এই যে সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি চিচিঙ্গের সাথে, এতে আমি তেলের সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিচ্ছি, অল্প অল্প করে সব রকমের মশলা আমি দেব। এই যে এরকম ডাব্বাগুলোতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো রেখেছি, আর একটা বিরিয়ানির মশলা রেখেছি, 4টে পিস, 4টে রেখে দিয়েছি। আর এটা ধনে আর জিরে দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন গুঁড়ো আছে, পাঁচফোড়ন গুঁড়ো দেবো ভাজিতে, তো পাঁচফোড়ন দিলে আরো আলগা টেস্ট হয় সুন্দর। তারপরে আমি ওইগুলোতে দিয়ে দিচ্ছি, আগে দিচ্ছি নুন দিয়েছি, হলদি দিয়েছি, খড়গপুরি দিয়েছি, আগে দিয়ে দিচ্ছি। ওইগুলো আমার ক্যামেরায় আসে না। এইভাবে ভুজিয়া করলে খেতে অনেক টেস্ট ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায়। আমাকে রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো মশলাগুলো ওর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজকে আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দেব, টমেটোর এতে দিলে পরে আমি আইসে টমেটো রেখে দিয়েছি, তো ওই ছিলকিটা বহুত পাতলা ছিলকা উঠে যায়। আর এমনি যদি নর্মালে থাকে ছিলকাটা উঠতে মোটা মোটা করে ওঠে, আমি টমেটো ছিলেই দিই। কেন টমেটোর তরকারিতে যে ওই ছিলকাটা থাকে না, আমাকে ভালো লাগে না, যে ভাতের সময় খেতে গেলে মুখে আসে। ও তো টমেটোর ছিলকা তো গলে না, আসবেই। তো সেই জন্য আমি ছিলকাটাকে তুলে দিই। আর এটা আইসে ছিল, কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, আর ওর যে ছিলকিটা পাতলা ভাবে উঠে এসছে, কি সুন্দর। আর এই যে সরু সরু করে কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি। চিচিঙ্গে কিনে লইলে আমি এই আন্ডা দিয়ে ভুজিয়া করি, তাছাড়া আর কিছু দিয়ে রাঁধলে আমাকে ভালো লাগে না, আর কি দিয়ে রাঁধে আমি জানি না। তো আমি এইভাবে ভুজিয়া করি, আর এটা খেতেই ভালো লাগে, আর আমাদের ঘরের সবাই পছন্দ করে এটা খেতে। আম লেগেছে তার সাথে, ওই যে বাজারে গেছিল চিচিঙ্গে লেজতে বলেছিলেন, চিচিঙ্গে আমি বলিনি চিচিঙ্গের কথা, ও দেখে নিয়ে এসছে। তো বাবুকে টিউশন ছাড়তে দিয়ে গেছিল, যে ওই যে চিচিঙ্গে নিয়ে এসছে, আম পুড়ে গেছে, আম নিয়ে এসছে। তা আমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর যেইটা দুপুরের কাটবো, তো ওইটা আমি এখনই কেটে ছিলে পিস পিস করে রেখে দিব, কেন ওনারা ঘরে ঢুকলে ফ্রিজে থাকলে রোদ থেকে নেসলে ঠান্ডা ঠান্ডা আম ওরা নিয়ে খেলে। বা আমি ভাতের জন্য দুপুরের জন্য আমি কেটে রাখি, ভাত খাবার সময় খাবে তো, তারপরে দেখবো অর্ধেক খতম, সেজন্য একটু বেশি করেই কেটে রাখি।
গরমে ঠান্ডা ঠান্ডা আমের পিসগুলো খেতে ভালো লাগে। আমি তো খোলা ছিলে ফ্রিজে রেখে দিই, খোলা ছিলে আমি আম কেটে পিস করে রাখি। তো এই খাবার সময় খোলা ছিলে খেতেও ইচ্ছা করে না। এই যে ভাতটা ওইদিকে ফুটে গেছে, ভাতটা নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে এইটাও ভুজিয়া এক সাইডে রেখে দিয়েছি, আন্ডার ইয়ে করে এক সাইডে রেখে দিয়েছি। আর এই কড়া না ধরলে তো লাড়াচাড়াই করা যাবে না, পোপো করে ঘুরে যাবে, এক হাতে ধরতেই হবে। ভালো করে এটাকে ভেজে নিয়ে লাস্টের দিকে যখন হয়ে আসবে তখন আমি এই ভুজিয়াগুলো দিয়ে দিব। এই যে এবারে ওই এটা হয়েছে, আর এই ভুজিয়াগুলো আন্ডার ভুজিয়াগুলো এতে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা ভাজি হয়ে গেছে, তাও আর একটু খালি ওই দিকটাই দিয়ে দেবো আমি। ওই ওই দিকটায় ভাত হয়ে গেছে, ওই হাঁড়িটা ততক্ষণ বন্ধ, এই চুলোটাই বসিয়ে দিয়েছি। ওই যে আন্ডার কোরমা করব, আজকে দুটোই আন্ডার তরকারি হয়েছে আমার। এতে ভুজিয়াগুলো দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামাবো, ওইদিকে ততক্ষণ আমি উঠিয়ে দেবো চুলোটায়, ওই চুলোটা আর ওই হাঁড়িটা এই চুলোয় নিয়ে আসবো এই আন্ডার কোরমাটা করার জন্য। এই যে দু একবার নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি ওইটা এইদিকে দিয়ে দিলে এটা সুবিধা হয় এইদিকে করলে পরে। আর এই হাঁড়ি গরম হয়ে যাচ্ছে, লাতাতে ধরছে, মানে গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে তো থাকাই যায় না। তবুও এই রান্নাঘরটা দুটো বড় বড় খিড়কি আছে, হাওয়া আসে। তাও গরমের টাইমে গরমই লাগে, যতই হাওয়া আসুক যাই আসুক, হাওয়া দিলে তবে না হাওয়া আসবে ঘরেতে। তো হাওয়াই হয়নি, অনেক গরম অনেক গরম, রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই যায় না, তাও তো কিন্তু রান্নাঘরেই থাকতে হয়। সুন্দর মতন হয়ে গেছে, এটা খেতে এত মজা হয়েছে, এত ভালো লাগে খেতে। আমাকে তো বেশি রুটি দিয়েই বেশি খেতে মন যায় এইগুলোকে। আগে তো আমি ভাজি তো খালি রুটি দেখাবার জন্যই আমি করতাম, ভাতেতে খেতাম না, রুটি দিয়েই খেতাম। আর এই যে এটা কোরমা, তার জন্য আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আগে রুটি খেতুন, দুপুরেও রুটি খেতুন, গরম হোক যাই হোক রুটি খেতুন, আমাকে রুটি ভালো লাগতো। তো ভাত খেতুন নি, ঠান্ডাকালেও রুটি খেতুন, গরমকালে তো রুটি খেতুন। ঠান্ডাকালে তো দুবেলাই রুটি খেতেন, গরমকালেও আমি কোনো সময়তে আমি দুপুরবেলায় রুটি খেয়ে নিতাম। আর এই যে আন্ডার কোরমাটা হয়ে গেছে, আমি আর ওইটা দেখাইনি, ভিডিও অন করিনি, গরমকালে সব ফোন ফোন গরম হয়ে যাচ্ছে, বেশিক্ষণ জ্বালানো যায় না। তা আমি সেদিনে 3 কিলো পেঁয়াজ যে আমি ভুনেছিলেন, এই এক ডাব্বা হয়েছিল, তো তার থেকে আর এই অতগুলো আছে। আর এই যে এই ভুজিয়াটা আর এই আন্ডার কোরমা আর এই যে আমটা কেটে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, ওইটা দুপুরে ভাতেতে বার করব। এগুলো গোটা রেখেছি কিছু, আর কিছু পিস পিস করে রেখে দিয়েছি, ছিলে ছালে রাখলে তবেই সব খায়, খেতে ভালো লাগে। আর এই যে আমার বাবুর বন্ধুদের ঘরে গেছি, গ্রামের দিকে ঘর, অনেক দূরে অনেক দূরে, ওরা ওড়িয়া, ওদের ঘরে গেছি আমরা। আর এই লাল কালার এই বাচ্চাটা, এদের ঘরে আমরা গেছি, আমাদের ঘরে এই ছিল। বাবুর বার্থডের পরের দিনে এসেছিল, তো এর ভুঁড়ি আছে বলে একে অনেক মজা করছে ওরা। তো অনেক দূরে আমরা গেছি, ও এসেছিল বাবুর বার্থডের দিনে, এসেছিল সকাল 7টায় এসছে, আমাদেরও ঘর জানে না, ও ফোন করে করে এসছে। তো বলে গেছিল যাবার জন্য বলে গেছে, তো আমরা যাচ্ছি। তো এদের ঘরে একা ছাড়বো, সেই জন্য আমরাও যাচ্ছি সাথে। এর বন্ধু দুটো বন্ধু এসেছিল, তারপর যাবে বলে আমরা মানা করেছিলাম না যাবো। তো বলেছিল না যা, আমরা যাবো, সব প্ল্যান হয়ে গেছে যাওয়ার, ও বারবার ফোন করছে, সেই জন্য ওরা সকাল 7টায় যাবে বলে আমাদের ঘরে চলে এসেছে। আর ই এসছে আর ওই ছেলেটা এসছে আর ওদের ঘরে গেছে।
ওই দুটো উড়িয়া বাচ্চাই মুসলমান। আর আমরা গেছি, এরা ঘুরতে বেরিয়েছে, আমরা ওদের ঘরে বসে আছি, এরা ঘুরতে বেরিয়েছে, আমরা ওদের ঘরে নাস্তা পানি করেছি, এরা এর বন্ধু বাইরে নিয়েছে ঘুরতেছে, বাইরে নাস্তা করছে। তো এরা কি করেছে, ওই গ্রামগুলো, ওদের বস্তি, ওদের রোড, ওদের সবকিছু দেখাচ্ছে ঘুরে, ওদের ওইখানটাই কেমন দেখতে। তো এটা একটু অফ সাইডের দিকে আছে, তো এইদিকে বেশি এই সাইডের লোকেরা যাতায়াত করে না, ওরা আমাদের দিকে আসে, মানে আমাদের ওই সাইডে কোনো কাজ থাকে না যাওয়ার জন্য, এদের একটু অফ সাইডে ঘর, মার্কেটের অফ সাইডে, তাই এই দিকেই আসে সবাই। তো মানে 10 ক্লাস খতম হয়ে গেছে, যে যার কলেজ খোঁজা আলগা আলগা জায়গায় হয়ে যাচ্ছে, সেই জন্য ওরা আর কি সবাই সবার ঘরে একটু দাওয়াত ফাওয়াত দিচ্ছে, আসা যাওয়া করছে, যে এরপরে কতটা থাকবে তখন একসাথে পড়তো, সেই জন্য এখন সব আলাদা কলেজ হয়ে যাচ্ছে, সব আলগা আলগা হয়ে যাবে। এরা এদের গ্রাম দেখা, ওরা ওদের বাইরে নাস্তা খেয়েছে, ওরা বাইরে খেয়েছে, আমরা ঘরে খেয়েছি। গ্রাম দেখাবে, ঘর দেখাবে, আপনারাও দেখতে থাকেন। আমি বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। 7 सालों बाद मिस्ट्री सॉल्व हुआ। हाँ शुभंकर कोई एक्वाटिक एनिमल है ही नहीं। এইটা ঘোরা না মন্দিরের এটা আমার এই শুভঙ্কর का कार देख सकते हैं विथ लर्नर लाइसेंस। दिस इज फ्लावर, वेरी ब्यूटीफुल फ्लावर। कुत्ता भी पाला है, सिक्योरिटी शुभंकर का घर ये बाउंड्री भीतर में ये पूरा सब हो वही तो भाई। बिल्डर कठन जायती केडी माने सस्तर को बोलते भाई, तेरा तोता मेरा ऑनलाइन क्लासेस में भाई हां के तेरा तो एडे की लो कुकुड़ा ना भाई कितना चिंता था पास मत जा डर जाएंगे। अरे वो चीज आम देख सकते हैं, ये आम है, नहीं जानते रहेंगे आप ये खास है। अच्छे से नहीं लगता छोड़ना ये मेरे को उठा रहा है। ये हमारे मोटा भाई का घर। ये दिखने से कौन सा प्रॉब्लम है? देख ऐसा ढक के बैठो ना, दुपट्टा ले ले। तू भी काना मछली देखा है ना, काना मछली नहीं चल देख क्या आँख नहीं है, दोनों आँख नहीं है, आँख नहीं है इसका मैं हाँ भाई, अरे भाई आँख ही नहीं है, नहीं दोनों आँख नहीं है, फिर भी खा पी के जिंदा है। ऐसा नहीं कि आँख में दिखता नहीं है, आँख ही नहीं है। 2 साल से आँख नहीं है, फिर भी आराम से जिंदा है, खा पी के ऐश कर रहा है। भाई खाएगी इसको सूंघी की। अरे छोटा सा तो जगह है। प्राणी मछली रे भाई टैलेंट ओरा अलग भाई स्पॉटलाइट भाई ओरा भाई बिग फैन। भाई ये मछली भी ओरा फार्मिंग करती बेटा फिश किधर है, उधर है इसके हाथ पे बस। भाई लिटरली ओरा फार्मिंग।